আজকের গল্প নারীর সম্মান। শ্বশুর আমাকে শরীরে বিশ্রীভাবে হাত দেয়। বিয়ের যখন দ্বিতীয় দিন, তখন শ্বশুরকে চা দিতে গেলে শ্বশুর চায়ের কাপ নেওয়ার বাহানায় হাতটা ছুঁয়ে দেয়। তখন এতটা পাত্তা দিতাম না, কিন্তু দিনকে দিন তার অত্যাচার বাড়তে থাকে। সুযোগ পেলেই হাত ধরার বাহানা খোঁজে, খারাপ নজরে তাকায়। কিন্তু আমি কথাগুলো কাউকেই বললাম না। শ্বশুরকে যথেষ্ট এড়িয়ে চলতে লাগলাম। বিয়ের 1 মাস পার হলো। আমার স্বামী তখন অফিসে, শাশুড়ি পাশের বাসায় গেছে। আমি রান্নাঘরেই রান্না করছি। খালি বাসা পেয়ে শ্বশুর পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেন। আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। মিনতি করে শ্বশুরকে বললাম, কি করছেন বাবা? দয়া করে আমাকে ছেড়ে দিন। শ্বশুর আমাকে ছেড়ে দেওয়ার বদলে আরও শক্ত করে ধরে। আমার চোখ বেয়ে অশ্রুকণা ঝরে পড়তে থাকে। দরজায় পরপর 2 বার কলিং বেল বাজায়। শ্বশুর আমায় ছেড়ে দেয়। মনে মনে দরজার বাহিরে থাকা মানুষটাকে ধন্যবাদ জানালাম। দরজা খুলে দেখি আমার শাশুড়ি এসেছে। শাশুড়িকে সব বলার পর শাশুড়ির চুলের মুঠি ধরে বলল, মুখপুরি, আমাদের খেয়ে আমাদের পরে আমাদের নামেই বদনাম করছিস? কি এমন করেছে তোকে? একটু জড়িয়েই তো ধরেছে, তাতেই এত ঢং শুরু করেছিস? শাশুড়ি আমাকে মারতে লাগলেন। শ্বশুর দরদ দেখিয়ে বলল, অভির মা, বৌমা ছোট মানুষ, বুঝতে পারেনি, ওকে ছেড়ে দাও। শাশুড়ি তখন রাগী স্বরে বলল, দেখেছিস আমার স্বামীকে? উনার নামে কলঙ্ক ছড়াচ্ছিস, আর উনি তোকে বাঁচাতে চাইছে। শাশুড়ির কাছ থেকে মায়ের আর গালি ছাড়া কিছুই পেলাম না। মোবাইল নিয়ে ফোন লাগালাম মায়ের কাছে। মাকে সব কিছু খুলে বলতেই মা বলল, অভাবের সংসার, আমাদের নিজেদেরই চলতে হয় কষ্ট করে। তুই আসলে আরেকজন মানুষ বাড়বে। জামাইকে বলে সব কিছু ঠিকঠাক করে নে না। মায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বললাম, হায় রে অভাব। মা শাশুড়ির থেকে আশানুরূপ ফল না পেয়ে স্বামীর কাছে গিয়ে বিচারের আশা প্রায় ছেড়েই দিলাম। স্বামীও হয়তো শাশুড়ির মতোই মারবে, তাই তাকে আর কিছুই জানালাম না। এই ঘটনার বেশ কিছুদিন পর আমি আমার রুমে দুপুরবেলা কাপড় ভাঁজ করছি। শ্বশুর আমার রুমে এসে পেছন থেকে শাড়ি বেদ করে পেটে হাত রাখলেন। পিছন ফিরে শ্বশুরকে ধাক্কা মেরে চিৎকার শুরু করলাম। শাশুড়ি ওনার রুম থেকে এসে গিয়ে আমাকে গালাগালি দিয়ে শ্বশুরকে নিয়ে চলে গেলেন। রাতে স্বামী বাসায় আসলে, তাকে সব কিছু জানালে, তিনি আমাকে থাপ্পড় মেরে বলেন, এটুকু মানিয়ে নিতে পারো না? মেয়ে হলে এমন কত কিছুই সহ্য করতে হয়। স্বামীর কথায় শ্বশুরের সাথে সাথে স্বামীর প্রতিও তীব্র ঘৃণা জন্ম নিল। কত নির্দ্বিধায় বলে ফেলল, মেয়ে হলে এমন কত কিছুই সহ্য করতে হয়। পিতাতুল্য শ্বশুরের কাছ থেকেও যদি নির্যাতিতা হতে হয়, তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায়? যেই স্বামীর বাড়িতে সারাক্ষণ সম্মান হারানোর ভয়ে থাকতে হয়, সঠিক বিচার পাওয়া যায় না, ঠিক করলাম সেই স্বামীর বাড়ি ছেড়ে চলে যাব। তবে যাওয়ার আগে শ্বশুরকে তার প্রাপ্য শাস্তি দিয়ে যাব।
কি শাস্তি দেব? পুলিশের কাছে যাব? কিন্তু টাকার কাছে যে পুলিশও হার মানে। এখন পুলিশ আমার কথায় শ্বশুরকে নিয়ে গেলে গেল, কিন্তু ঘণ্টাখানেক পর আমার স্বামী গিয়ে টাকার জোরে শ্বশুরকে ছাড়িয়ে নিয়ে আসবে। তারপর কি হবে? আমি চলে যাওয়ার পর স্বামীকে হয়তো আবার বিয়ে করিয়ে আনবে। তখন সেই মেয়ের শরীর দেখেও শ্বশুরের লোভ জাগবে। আমার সম্মান হারায়নি বলে সেই মেয়ের যে সম্মান হারাবে না, তার গ্যারেন্টি কোথায়? অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর সুযোগ আমি দেব না। পরের দিন সকাল হলো। স্বামী তখন অফিসে চলে গেছে, শাশুড়ি গেছেন মার্কেটে। স্বামীর কাছ থেকে আগে থেকে কিছু টাকা সরিয়ে রেখেছিলাম। রান্নাঘরে গিয়ে শ্বশুরের জন্য যত্ন সহকারে চা বানাচ্ছি। এটাই হয়তো আমার হাতে তার শেষ চা খাওয়া। চা বানানোর শেষে চায়ের কাপের মধ্যে বিষ মিশিয়ে দিলাম। হাসি মুখে শ্বশুরের রুমে গিয়ে চা দিয়ে এলাম। শ্বশুর আমাকে দেখে বেজায় খুশি হলেন। শ্বশুরকে চা দিতে গেলে এবারও শ্বশুর হাত ছুঁয়ে দিল। শ্বশুর তৃপ্তি সহকারে চায়ের কাপে চুমুক দিয়ে চা খেলেন। শ্বশুরের চা খাওয়া শেষ হলে তার রুম থেকে বেরিয়ে বাহির থেকেই দরজাটা লক করে দিলাম। কিছুক্ষণ পর শ্বশুরের রুম থেকে চিৎকার শুনতে পেলাম। শ্বশুরের যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করছে। শ্বশুরের চিৎকার শুনে আমার আত্মার শান্তি হলো। বেশিক্ষণ আর এখানে থাকা যাবে না। একটা ব্যাগে জামা কাপড় গুছিয়ে কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে। শ্বশুর হয়তো এতক্ষণে দুনিয়া ছেড়ে চলে গেছে। যে নারীর সম্মানের দিকে হাত বাড়াবে তাকে এভাবেই শেষ করে দেওয়া উচিত, হোক না সে পিতৃতুল্য শ্বশুর। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। আপনাদের কমেন্টই তো উৎসাহ দেয় আরও নতুন নতুন গল্প শোনানোর জন্য। ধন্যবাদ।